आंखें किसी से ना उलझ जाए मैं डरता हूं। পেটে মদ পড়লেই পাল্টে যেতেন রাজেশ খান্না। স্ত্রী নন, ঘনিষ্ঠ বান্ধবীর বয়ানে নোংরা তথ্য ফাঁস হলো। খান্না পরিবারে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। এই খবর আপনি জানতেন নাকি আগে? জানুন তো, বলিউডের রাজেশ খান্না আপনার পছন্দের নায়ক হলেও তার অতীতের এই দিকটা। রাজেশ খান্না বলিউডের প্রথম সুপারস্টার। তাকে নিয়ে রয়েছে প্রচুর গসিপ। তার কর্মজীবনে 180টি ছবিতে কাজ করেছিলেন, যার মধ্যে 163টি ছিল ফিচার ফিল্ম এবং 17টি ছিল স্বল্প দৈর্ঘ্যের ছবি। মহিলা ভক্তদের মধ্যে অভিনেতা খুবই জনপ্রিয় ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন সবসময় ভালোবাসায় পূর্ণ ছিল না। এই কারণেই তিনি তার শেষ মুহূর্তগুলিতে একাকিত্বে কাটিয়েছেন। এই নিয়ে রাজেশ খান্নার বান্ধবী এমন কিছু বক্তব্য উঠে এসেছে যা রাজেশ খান্নাকে আরো নতুন করে চেনাবে। যদিও ডিম্পল কাপাডিয়া ছিলেন অভিনেত্রীর স্ত্রী, যেহেতু ডিম্পল রাজেশের বয়সের প্রায় অর্ধেক ছিলেন, তাই তাদের মধ্যে দূরত্ব ছিল অনেকটা। এই দম্পতির 2 কন্যা। 1 দশকেরও কম সময়ের মধ্যে তারা আলাদাও হয়ে যান। জীবনের শেষ দশকে রাজেশ খান্নার বান্ধবী ছিলেন অনিতা আদবানি। তিনি তার সঙ্গে থাকতেও শুরু করেছিলেন, কিন্তু তাদের সম্পর্কেও ছিল উত্থান পতনে পূর্ণ। 2013 সালে একটি পুরনো সাক্ষাৎকারে অনিতা বলেছিলেন যে রাজেশের সঙ্গে থাকা কঠিন ছিল এবং মদ খেলেই রাজেশ ভয়ঙ্কর অভদ্র আচরণ করতে শুরু করত। অনিতা শারীরিক নির্যাতনের ঘটনার অভিযোগও করেছেন, বিশেষ করে যখন রাজেশ খান্না মাতাল থাকতেন। হ্যাঁ, এছাড়াও নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে অনিতা বলেন, রাজেশ খান্না যখন মদ খেয়ে মাতাল হয়ে যেতেন তখন তিনি তাকে কষ্ট দিতেন, কিন্তু যখন তিনি মাতাল ছিলেন না তখন তার সঙ্গে থাকাটাই ছিল সবচেয়ে ভালো। অনিতা বলেন যে রাজেশ তাকে বলেছিলেন যে মাতাল অবস্থায় তার সঙ্গে তর্ক না করতে, কারণ তিনি বিরক্ত বোধ করেন। অনিতা আরও বলেছেন যে রাজেশের রাগ করার কোনো কারণ ছিল না এবং তিনি বলেন যে কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে। মনে হয় যেন তিনি রেগেই আছেন, কারণ কখনোই গুরুত্বপূর্ণ বা যুক্তিসঙ্গত কারণে তিনি রাগ করতেন না। খুব ছোট ছোট বিষয়ে তিনি রাগ করতেন, সর্বদা হাই টেম্পটেড থাকতেন। আর এটা সত্যি খুব কঠিন বিষয় ছিল মানিয়ে নেওয়া অনিতার জন্য। সে আরও বলেছে, তিনি যখন মাতাল ছিলেন তখন অনিতাকে তিনি বারংবার অত্যাচার করতেন। অনিতা আরও বলেন, বিশেষত খারাপ সময় ছিল রাতের খাবার খাওয়ার সময় পর্যন্ত। সে 9টা বা 9:30টায় ঘুমোতে যেত। সেই সময় ঝগড়া হতো। মাঝে মাঝেই রাজেশ খান্না অনিতাকে গালিগালাজ করত, এমনকি মারধর করত, এমনকি মাতাল অবস্থায় নখ দিয়ে আছড়ে দিত। 2013 সালে বিগ বস 7-এর সময় আগেই কথোপকথনে অনিতা রাজেশকে মাতাল অবস্থায় তার সাথে থাকা কঠিন লোক বলে বর্ণনা করেছিলেন, কিন্তু যখন সে শান্ত থাকে তখন তার সঙ্গে থাকা সবথেকে ভালো মানুষ। একই কথোপকথনে তিনি বলেন, ভোর প্রায় 3টের সময় তিনি ঘুম থেকে উঠতেন এবং খুব ভালো মেজাজে থাকতেন, হাসতেন, কথা বলতেন, আর তাছাড়াও তিনি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। আমি যা বলতে চাইতাম সে আমার কথা শুনতো। আমরা ভোর 3টেয় গাড়িতে বের হতাম জুহু অথবা শহরে, ফিরে আসার পর আবার ঘুমোতে যেতেন। সকাল 7:30টায় ঘুম থেকে উঠে চা পান করতেন। প্রতিদিন সকালে তিনি আমার জন্য চা নিয়ে আসতেন। হ্যাঁ, অনিতা আরও জানান, সেই দিনগুলোতে রাজেশ একজন নির্জন মানুষ হয়ে পড়েছিলেন। একা থাকতে ভয় পেতেন, তার চারপাশের মানুষদের ভীষণ মিস করতেন। আমরা আলো জ্বালাতাম, টিভি জ্বালিয়ে ঘুমিয়ে যেতাম, কারণ তিনি চাইতেন যে মানুষ তার পাশাপাশি থাকুক। এছাড়াও সবথেকে আশ্চর্যের বিষয়, রাজেশ খান্না তার সিনেমা টেলিভিশনে আসার পরেও কখনো দেখতেন না।